জমকালো আয়োজনে বাংলার ভূস্বর্গ হিসেবে খ্যাত সাজেকে বিদায় জানানো হলো। 2024 সালকে বরণ করা হয় নতুন বছরকে। এজন্য প্রথমবারের মতো আয়োজন করা হয় সাজেক ফেস্টিভ্যাল, যাতে পাহাড়ে বসবাসরত জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হয়। মেঘ পাহাড়ের বাড়ি সাজেক, যাকে বলা হয় বাংলার ভূস্বর্গ, সেটা যেন আরো অপরূপ হয়ে উঠেছিল বছরের শেষ দিনে। পাহাড়ে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনে হয়ে গেল প্রথম সাজেক ফেস্টিভ্যাল। 31 উপলক্ষে রুইলুই পাড়ায় এই উৎসবে যোগ দেন হাজারো পর্যটক। আমি অনেক বেশি এনজয় করতেছি। ডিফারেন্ট এটা কনসার্ট বলে আর যাই বলে, এখানে অ্যাটেন্ড করে আমি খুব হ্যাপি। আসলে আমি যেমনটা চিন্তা করেছিলাম তার চেয়ে অনেকটাই বেটার। লোকাল কালচারে তো আমরা খুব একটা বেশি যাই না, তো সেই হিসেবে এদের এই পাহাড়ি কালচারটা আসলেই খুব এনজয় করছি। পাহাড়িদের গান বাজনা কখনো দেখি নাই, সামনাসামনি এসে দেখবো এই চিন্তা করেই ঢাকা থেকে এখানে আসা। খুশির একটা বিষয় যে আজকে 31 এই সাজেকেই প্রথম এই ফেস্টিভ্যালটা হচ্ছে। এই ভিন্ন সংস্কৃতির সাথে দেখবার জন্য এবং এখানকার পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি অগ্রগতি হবে বলে আমি আশাবাদী। উৎসবে ছিল লুসাই, পাংখোয়া, চাকমা, মারমা, ত্রিপুরা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান। তাতে ফুটিয়ে তোলা হয় পাহাড়িদের আচার রীতি, সম্প্রীতির বন্ধন। এখানে সবাই টুরিস্টরা আসছে, আমাদের কালচার আমরা ধরে তুলতে পারছি, এজন্য আমাদের খুবই ভালো লাগছে। এবং আশা করি ইন ফিউচার এরকম ধরনের এই যে প্রোগ্রাম এগুলো করা, ফেস্ট, আমার মনে হয় এটা খুবই জরুরি আমাদের কালচারটাকে তুলে ধরার জন্য। অনেক বছর পরে কি বলবো, এই যে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, এটা আসলে অনেক ভালো লাগছে। এই উৎসবের আয়োজন করে কটেজ মালিক সমিতি ও ব্যবসায়ীরা। তারা বলছেন এর মাধ্যমে ভিন্নরূপে পাহাড়ের পর্যটন খাতকে তুলে ধরাই মূল উদ্দেশ্য, যা আয়োজন করা হবে প্রতি বছর। যেহেতু সারা বাংলাদেশের মানুষ সাজেকে বেড়াতে আসে, ওনাদেরকে দেখানোর জন্য সকল জাতিগোষ্ঠীর প্রোগ্রামগুলো আমরা কটেজ মালিক সমিতির পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্য, অপার সৌন্দর্য সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই এবং সবাই জানুক যে আমরা আমাদের দেশটা এত সুন্দর। প্রত্যেকের জাতিসত্তার নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলো পাহাড়ের সমতলে মানুষের সামনে উপস্থাপন করা এবং পর্যটকের সামনেও এগুলি তুলে ধরা, সেই জন্য আমাদের এই ফেস্টিভ্যাল। এমন উৎসব শুধু প্রাকৃতিক বৈচিত্র্যই নয়, তুলে ধরবে পাহাড়ের অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকেও। এমন কথা জানিয়ে নিরাপত্তা বাহিনী বলছে সাজেক ভ্রমণে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। সাজেক এরিয়া এবং আমাদের যে সাজেক থানা এরিয়া টোটালি কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে এটা কিন্তু আবদ্ধ। আসুন আমরা সবাই মিলে সাজেকের সৌন্দর্য ঐতিহ্যকে রক্ষা করি এবং বিশ্বের কাছে এটিকে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করি। শুধু উৎসব বা পর্যটন বাড়ালে হবে না, পাহাড়ের অর্থনীতির গতি বাড়াতে দরকার কমিউনিটি ট্যুরিজমের বিকাশ, বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।